আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজার রসুন তো আপনার। জি। তো রসুনের বর্তমানে যে বাজারে কি আপনি খুশি না খুশি? না, আরও বাজার বাড়তে হবে, নাহলে আমাদের ধরেন সার বিষে পোষাবে না এখনও যে বাজার আছে। তো রসুন লাগানোর আগে কি সার এখানে দিয়েছিলেন? সার কি ঠিকঠাক মতো পেয়েছিলেন? না, ধরেন সব রকম সার পাওয়া যাচ্ছিল না, টিএসপি তো পাওয়া যাচ্ছিল না, আপনার ইউরিয়া পটাশ আর ডিএপি পাওয়া যাচ্ছিল, আপনার টিএসপি পাওয়া যায়নি। এখানে রসুনের প্রধান সার হলো টিএসপি। টিএসপি প্রধান সার। সারা বছর তো রসুন লাগানোর সময় আসলে দেখি যে এই টিএসপি সার ঘাটতি পড়ে, এই বিষয়ে আপনি কিছু? রসুন পেঁয়াজ লাগানোর সময় ধরেন টিএসপি সার পাওয়াই যায় না এক কথাতে। আর হচ্ছে 1400 বস্তা 2500, 2600, 2700 আমরা কিনে লাগাইছি। এখানে তো সরকারের কোনো হস্তক্ষেপ নাই। না না সরকার এই বিষয়ে কোনো আমলও নাই না তো? না না এ এই সরকারের- আশপাশে কোনো ইয়া নাই। সরকারের কি এখানে গাফলতি আছে? সরকারি গাফিলতি তো অবশ্যই আছে, নাহলে তো আপনারা সার বিষ পাচ্ছেই না তো। দেখা যাচ্ছে একটা ডিলারকে শুধু একটা ডিলার নিয়োগ দিতে দিচ্ছে, এটা 5 বছর পর চেঞ্জ করতে, তাহলে এটা কি ভালো হতো না খারাপ হতো? হ্যাঁ, ভালো, অবশ্যই ভালো হতো। তো 5 বছর পর ডিলার চেঞ্জ করা উচিত। 5 বছরও সময় দেওয়ার দরকার নাই, 2 বছর 3 বছর পর পরই চেঞ্জ করলে সব ভালো হয়। তাহলে কৃষকের ন্যায্যমূল্য সারও পাবে এবং পর্যাপ্ত সারও পাবে। হ্যাঁ, মানে একজনকে অনেক টাইম দেওয়ার জন্য আরও বেশি ইয়ে হচ্ছে জিনিসটা। এই সারের ঘাটতি হচ্ছে। হ্যাঁ।